ত্রিকোণমিতির এই কোশ্চেন গুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসে, এবং এই কোশ্চেন গুলো দেখে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড নয় তারা তো এমনি ভয় পেয়ে যাও, কিন্তু না, আর ভয় পাওয়ার দরকার নেই। এই কোশ্চেন গুলো তুমি কিন্তু ইনস্ট্যান্ট আনসার করতে পারবে। কিভাবে? কোন রকম ক্যালকুলেশনে যাওয়ার দরকার নেই, শুধু কোশ্চেনের স্টাইল গুলো লক্ষ্য করে দেখো এবং এর জন্য কি পদ্ধতি অবলম্বন করবে সেটা তুমি দেখো। দেখো এখানে লেখা আছে 3 ব্র্যাকেটের মধ্যে sin থিটা মাইনাস cos থিটা পাওয়ারে 4 প্লাস 6 ব্র্যাকেটের মধ্যে sin থিটা প্লাস cos থিটা পাওয়ারে স্কয়ার প্লাস 4 ব্র্যাকেটের মধ্যে sin টু দি পাওয়ার 6 থিটা প্লাস cos টু দি পাওয়ার 6 থিটা। দেখো যখন এই রকম ধরনের তোমাকে কোশ্চেন দেবে, দেখো কোশ্চেনে দেখো এখানেও 6 থিটা আছে, এখানেও 4 থিটা আছে, তখন তোমার কি কাজ হবে, এখানে যে এই সব ত্রিকোণমিতির পার্টগুলো তুমি ভালো করে মুছে দাও, এইসব মাথা থেকে পুরোপুরি হাটিয়ে দাও, এইসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, এইসব জিনিস পুরোপুরি মুছে দাও তো ভালো করে মাথা থেকে। আচ্ছা পুরোপুরি মুছে দিলাম। আচ্ছা বলো তো এবার কি পড়ে রইলো আমাদের, দেখো পড়ে রইলো 3 প্লাস 6 প্লাস 4, অর্থাৎ উত্তর কত হলো আমাদের? উত্তর হলো 13। একইভাবে যদি এটাকে আমরা দেখো সব মুছে দাও, মুছে দিলাম আমি ভালো করে, এগুলো ত্রিকোণমিতির পার্ট। মুছে দেওয়ার পর কত থাকছে বলো? 2 মাইনাস 3 প্লাস 1, ক্যালকুলেশন করলে কত হচ্ছে বলো? 2 প্লাস 1 3, তার থেকে 3 বিয়োগ, তার মানে উত্তর কত হয়ে যাবে? 0। একইভাবে দেখো এটা ডাইরেক্ট আমাদের বলে দেয়নি, কিন্তু এখানে un সমান cos টু দি পাওয়ার n আলফা প্লাস sin টু দি পাওয়ার n আলফা বলেছে, তার মানে 2 ইনটু u6, মানে এখানে cos এর পাওয়ারে 6 প্লাস sin এর পাওয়ারে 6, এখানে cos এর পাওয়ারে 4 sin এর পাওয়ারে 4, মানে ওই একই ধরনের, যেখানে 6 এবং 4 আকারে থাকবে তখন কিন্তু আমরা এই পদ্ধতি অবলম্বন করব। তো এখানেও আমি এই পার্টগুলোকে পুরোপুরি আমি মুছে দিলাম। দেখো আমার কি পড়ে থাকছে বলো তো? 2 - 3 + 1, ক্যালকুলেশন করলে 0, তাহলে এই কোশ্চেনের আনসার হচ্ছে 0। বুঝে গেছে?